গুড ইভিনিং, সবাইকে আমাদের গরম রাজনীতিতে স্বাগতম। বড় মতোই আমার পিছে আমার পিছনে জ্বলছে আগে, তাই আমাদের টকশো হবে গরম। তাই চ্যানেল সুইচ না করে আমাদের গরম মশলা চ্যানেলে সঠিক হবে। Ghettost kam altet umamukun. আজকে আমাদের চ্যানেলে এসেছে দুই বিরোধী দলের দুই নেতা। আমার বাম পাশে আছে আব্দুল কুদ্দুস মিয়া, এজে পার্টির পক্ষ থেকে অর্থাৎ আমজনতার পক্ষ থেকে, আর আমার ডান পাশে আছে সাত্তার মিয়া, ডিজে পার্টির পক্ষ থেকে অর্থাৎ দেশি জনতার পক্ষ থেকে। তাহলে আমাদের আজকের টকশোটি শুরু করা যাক। শুরুতেই আমার প্রথম প্রশ্ন আব্দুল কুদ্দুস মিয়ার কাছে, আপনার দল ক্ষমতায়, তাহলে দেশের কেন উন্নতি হচ্ছে না? এই বিষয়ে আপনার কি মতামত সেটা আমরা শুনতে চাই। আর সাত্তার মিয়া, তিনি উত্তর দেওয়াকালীন আপনি তাকে কোনো ডিস্টার্ব করবেন না, আপনার উত্তরও আমরা নেব। এর পিছনে কারণ হচ্ছে আমাদের দেশ হচ্ছে স্বল্প আয়ের, আমাদের ওই পরিমাণ কর্মসংস্থান নেই, যার কারণে আমরা অর্থ উৎপাদনে পিছিয়ে আছি। সব ভুয়া কথা। আপনি মনে হয় এক লাইন বেশি বলেন আর তাই বেশি কথা বলতেছেন, তো আপনি বলেন এই পিছনে বাড়ার তথ্যটা আসলে আসছে। ঠিক আছে, আমি বলছি। এর কারণ হচ্ছে সরকার আপনাদের এমন অর্থ দিচ্ছে যে যার কারণে আপনারা নিজেদের পকেট ভরতে জনগণের কথা বলে যান। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। হ্যালো ম্যাম, আপনার বিষয়ে আমরা অবগত আছি। আপনার অ্যাকাউন্টে পুনরুদ্ধারের জন্য কাজ চলছে, আমাদের সাথেই থাকুন। সারাদিন কাজ করতে ক্লান্ত হয়ে গেছি। তাই কি হয়েছে? আছে ঘি টোস্ট বিস্কুট খান আর মোটামুটি সময় পার করুন। আমার দ্বিতীয় প্রশ্ন সাত্তার সাহেবের কাছে, আপনাদের প্রায়ই কিছু ভিডিও ভাইরাল হয়, এর পিছনে কারণ কি এবং কেনই বা ভিডিও ভাইরাল হয়? শুরুতেই আমি দর্শক আপনাদের উদ্দেশ্যে সাত্তার সাহেবের একটি ভিডিও দেখাতে চাই। নেতা সাহেব, আমার ছেলের তো চাকরিটা খুবই দরকার। চাকরিটা যাতে হয়ে যায় আপনি খুবই চেষ্টা করবেন। আচ্ছা, চাকরির ব্যাপারে, চাকরি তো আসলে মামুলি ব্যাপার না। চাকরি নেওয়ার জন্য কিছু দেওয়া লাগে, তো আমার কিছু লাগবে। আপনি কত টাকা নিয়ে আসছেন? এখানে 30 লাখ। 30 লাখ? সমস্যা নেই, এতে হয়ে যাবে। আপনার ছেলের চাকরি একবারে কনফার্ম, এতে কোনো মানে আপনি নিঃসন্দেহে থাকেন। আচ্ছা, ওকে। কোনো সন্দেহ নেই, নিশ্চিন্তে থাকেন। সাত্তার সাহেব, আমাদের টিভি স্ক্রিনে আপনি ভিডিওটি দেখলেন, হয়তো এর আগেও আপনি ভিডিওটি দেখে থাকবেন। এ বিষয়ে আপনার মতামত কি? ভাইরাল ভিডিও সম্পর্কে আমি কিছু বলতে চাই যে এর পিছনে কিছু বিরোধী দলের হাত আছে। এছাড়াও আরো কিছু সস্তা ইউটিউবার এসব কাজ করে থাকে। আর সবশেষে বলতে চাই যে এসব সবকিছু এডিট করা যায়। আব্দুল কুদ্দুস সাহেব, আপনারও একটি ফোন কল ভাইরাল হয়েছিল, এ বিষয়ে আপনার কি মতামত? শুরুতে আপনার ফোন কলটি আমরা শুনে নেব। হ্যাঁ, হ্যালো। এই শোন, এরপর যত ত্রাণ আসবে তার অর্ধেক কিন্তু আমার। মনে রাখিস, কোনো কিছু যেন বল না হয়, কেউ যেন না জানে, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। ভাইরাল হলো কেমনে? এবার কি কল সেন্টারে ঠিক মতো টাকা পাঠাস নাই নাকি? হ্যাঁ, ফোন কলটি আপনি নিশ্চয়ই শুনেছেন। আব্দুল কুদ্দুস সাহেব, আপনি আমার সাথে কথা বলছেন, ফোনে আবার কি? হ্যাঁ, আমি একটু অন্য জায়গায় চলে গেছিলাম, আমার একটা ফোন আসছিল। হ্যাঁ, ফোন কলের ব্যাপারটা বললেন, ওইটার বিষয়ে আমি আসলে অবগত না, ওইটার বিষয়ে আমি কোনো উত্তর দিতে যাচ্ছি না। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমার ঘি তো শেষ। তাই কি হয়েছে? আছে ঘি টোস্ট বিস্কুট Ghettost biscuit kan
ঘি খাওয়ার সাথে উপভোগ করুন। আমরা টিভিতে প্রায় দেখি এক নেতা আরেক নেতার পিছে আঙ্গুল দিচ্ছে, আই মিন টুকা দিচ্ছে। এ বিষয়ে কুদ্দুস সাহেব আপনার মতামত কি, এবং সাত্তার সাহেব আপনার মতামত কি? আমি মনে করি বর্তমান দল নিজেদের দোষ ঢাকতেই সব দোষ আমাদের উপর চাপিয়ে দেয়। এই সাত্তার সাহেব, আপনি কিন্তু বেশি বেশি বলছেন। এই মিয়া, আমি বেশি বুঝি মানে আমি তো বেশি বুঝি, কারণ আমি দেখছি। আরে আপনারা এত ঝগড়া করছেন কেন, এত হাইবার হচ্ছেন কেন? কি কোন সাত্তার সাহেব উত্তর দিতে হবেন, একটার মায়ের দাঁত ফালাই বাদাম কিন্তু সুরের বাদ। আরে লঙ্গিটাই খুলে দিল। দর্শক, পরিস্থিতি এতটাই গরম হয়ে গেছে, একটি বিরতি না নিয়ে আমরা পারছি না। আরে থামেন, আপনারা থামেন, বিরতি। শুধু শুধু চা খাওয়ার ভালো লাগে না, তাই কি হয়েছে, আচ্ছা ঘি টোস্ট বিস্কুট, ঘি টোস্ট বিস্কুট দিয়ে চা খা। বিরতি শেষে আবারও ফিরে আসলাম আমাদের টকশোতে। টকশো এতটাই গরম হয়ে গেছে যে কারো লুঙ্গি খুলে যাচ্ছে, কেউ বা মুখ থেকে কফি ফেলে দিচ্ছে। যাই হোক, আমার শেষ প্রশ্ন আব্দুল কুদ্দুস সাহেবের কাছে, আপনার দল যখন ক্ষমতায় থাকবে না, তখন আপনি কি দেশ ছেড়ে পালিয়ে যাবেন? না না, পালাবো না, প্রয়োজনে সাত্তার সাহেবের বাড়ি গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আজকের মতো আমাদের এই গরম মশলা চ্যানেলের এই গরম টকশোটি এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাথেই থাকুন। দর্শকবৃন্দ, গরম মশলা চ্যানেলের দুপুরের সংবাদে সবাইকে স্বাগতম। এই মাত্র পাওয়া ব্রেকিং নিউজ, সরকার পতনের সাথে সাথে এজে পার্টির নেতা আব্দুল কুদ্দুস মিয়া দেশ ছেড়ে পালালেন। আপনারা টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিমানের ভিতর তোলা তার একটি ছবি। না না, পালাবো না, প্রয়োজনে সাত্তার সাহেবের বাড়ি গিয়ে উঠবো। কি জায়গা দেবেন?